মেয়ের মাদ্রাসায় যাচ্ছি খাওয়াতে। সকাল এখন কয়টা বাজে? 9টা 20-এ আমি বাসার থেকে বের হয়েছি। টিফিনের টাইম হচ্ছে 9:30টায়। তো আমি এখন একটু আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করছি যে আমার মেয়ের কীভাবে আমি টিফিন খাওয়াতে যাই, কোন কোন রাস্তা দিয়ে। আমাদের বাসাটা হচ্ছে কুষ্টিয়া আদর্শ কলেজে, যে কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজ, এটা কুষ্টিয়া সদরে। তো এই যে চারিদিকের পরিবেশটা কিন্তু ভালোই লাগছে, সবুজে ভরাতে। আমার মেয়েকে আমি মাদ্রাসাতেই ভর্তি করা হয়েছে, সে এখন প্লেতে পড়ে। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যে আমি কোন কোন রাস্তা দিয়ে আমার মেয়েকে আনতে যাই। আর একটা অপোজিটে আরও একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও যাই, আবার এই রাস্তা দিয়েও যাই। এই তো প্রায় মাদ্রাসার কাছাকাছি আমি চলে আসছি। মেয়ে টিফিন শেষ হইলে অপেক্ষা করে বসে থাকে আমার জন্য, যে কখন আম্মু আসবে, কখন আমাকে খাওয়াবে। লেট হয়ে গেলে সে একটু অভিমান করে যে সবার আম্মু চলে আসে তাড়াতাড়ি, তুমি আর কেন লেট হয়। তো আগে ছিল মাদ্রাসাটা আমার শ্বশুরবাড়ির একদমই নিকটে। তো আমার শ্বশুরবাড়ির কিছু একটা প্রবলেমের কারণে এখন বাসায় আছি। ওখানকার পরিবেশটা অতটা ভালো না, এই জন্য আর কি। আর এখানে আর একটা মাজার শরীফ দেখলেন, এটা কুষ্টিয়ার মধ্যেই, মাদ্রাসার খুবই কাছে। আর এই তো মাদ্রাসা খুবই নিকটে চলে এসেছি। এই যে হেফজ বিভাগ, এটাই হচ্ছে মাদ্রাসা। তো আমি পুরোপুরি যতটুকু পারছি ভিডিও করছি। আর এই যে আমার মেয়ের ক্লাসরুম, এই যে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন, সে এখন ক্লাসে আছে। এই যে আরও প্লাপান দেখতে পাচ্ছেন, তারা এখন টিফিন খাবে সবাই। আরেকটা রুম আছে টিফিন ক্যান্টিন রুম, ওই রুমে গিয়ে সবাই টিফিন খায়। বাট আমার ওই ক্লাসে খাওয়াইতে আমার কমফোর্টেবল মনে হয়, তাই আমি ক্লাসেই টিফিনটা খাওয়াই। আগে সবাই ক্লাসেই খাওয়াইতো, বাট এখানে আর কি বেশি মানুষ খাওয়ালে বেশি নোংরা হয়ে যায়, খাবার দাবার টুকটাক পড়ে যায়, এই জন্য আর কি। তো আমি এখানেই খাওয়াই। এই যে আমি খাওয়াতে আসছি, সে নুডলস খুবই পছন্দ করে, সে নুডলসই খেতে চায়। বলছে আমি খাওয়াই দিই, বলছে না আমি নিজে হাত দিয়ে খাবো। সে হাত দিয়ে খাওয়ার ট্রাই করতেছে, খাইতে পারে বাট কাপড় চোপড়ে ফেলে দেয়, এই জন্য আমি নিজে হাতে খাওয়ানোর ট্রাই করি। এই যে সে খাওয়া শুরু করে দিল বিসমিল্লাহ বলে। আরও কয়েকটা বাচ্চা, আর একটি বাচ্চা খাচ্ছে, তার আবার মা নেই, মাটা মারা গেছে, তার ভাই এসে তাকে খাওয়াচ্ছে। ওদের দেখলে আমার অনেকটাই কষ্ট ফিল হয়। এবার আমি আমার মেয়েকে খাওয়াই দিচ্ছি। সে বলছে আমি নিজে হাতে খাবো। এই যে আমি তাকে খাওয়াই দিলাম। ওই যে দেখুন, ওই বাচ্চাটার মা নেই, ভাই খাওয়াই দিচ্ছে, তার বাবাও আসে। তো এবার কিন্তু স্কুল ছুটি হয়ে গেল, আবার আমরা কিন্তু বাসার দিকে ফিরতেছি। এই যে বাসা ফেরার সময় কিন্তু আবারও সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। কিন্তু আমার মেয়ে গুটি গুটি পায়ে হাঁটাহাঁটি শুরু করছে। বাসায় প্রায় চলে আসছি। কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কাছে চলে এসেছি, এবার বাসাতে চলে আসছি আমরা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।